অনেক বড় বড় জিলাপিও আসবে আজকে মসজিদে। গিয়ে মসজিদে গেটে বসে থাকি। যদি আজান হওয়ার আগেই কেউ জিলাপি নিয়ে পালাই যায়, আমাদের তো পাহারা দেওয়া দরকার। মামা, হাতে করে কি নিয়ে আসছো আবার? এগুলা ইফতার আনছি, আজকে মসজিদে ইফতার দিমু আমরা। মসজিদে ইফতার দিবা? এতগুলা মানুষ, এর কি এটুকু দিয়ে হবে? সবাই কি আর তোর মতো পেটুক নাকি ইয়ামিন? ইফতার একটু করে খাইলেই হয়ে যায়। তোর মতো নাকি যে পেট বেড়ে খাইবো? আ এখন আজান দেয় না কেন? কি রে ইয়ামিনের বাচ্চা, এমনে চিল্লাইতেছস কেন? হ্যাঁ, সাম্বা, আজান দেয় না কেন? আরে এখন তো মাত্র জোহরের আজানের সময়। আজান তো আজানই, যে কোনো সময় দিলেই তো হয়। আজানটা দিলেই তো আমি ইফতার করতে পারি। মাগরিবের আজানের সময় ইফতার করা লাগে। তোরে আগেই বলছিলাম, তোর দ্বারা রোজা রাখা হবে না। উফ, কি টেস্টি লাগতেছে দেখতে। ওখান থেকে যদি একটু খেতে পারতাম। আচ্ছা মামা, যে ইফতার আনছে মসজিদে দিতে, সেখান থেকে আমি কি একটু টেস্ট করব? না না, ধরা পড়লে আবার আমার খবর আছে। আল্লাহু আকবার। ইয়ে, আজান দিছে। আম্মু, আমার ইফতার দাও তাড়াতাড়ি, আজান দিয়ে দিছে। কই, কখন দিল তোর আজান? তোর ইফতারের সময় হইল কখন? ওই যে আম্মু, তুমি কি শোনো না? তাড়াতাড়ি ইফতার রেডি করো। আহ, এইটা মাত্র জোহরের আজান দিছি, আর তুই ইফতারের জন্য পাগল হয়ে গেছিস? ইফতার করতে হয় মাগরিবের আজানের সময়, এটা সন্ধ্যার সময় দেয়। আজান তো আজানই আম্মু, দিলেই তো হয়। না হয় না, আমার অনেক কাজ আছে। তোর সাথে আজাইরা কথা বললে আমার চলবে না। ও আম্মু, আজান দেয় না কেন? দিবে, সময় হলে দিবে। আম্মু, মাগরিবের আজান দেয় না কেন? বললাম না, সময় হলে ঠিকই দিবে। আম্মু, এখন আজান দেয় না কেন? তোর রোজা রাখা লাগবো না। না, আমি রোজা রাখবো। এগুলা কথা বইলো না তো আম্মু। যতক্ষণ লাগে লাগুক, আমি রোজা রাখবো। যাও তো এখান থেকে। আমি যাব নাকি তুই যাবি? যা এখান থেকে। হুজুর আজান দেয় না কেন মাহাদি? তোমার কি খিদা লাগছে? তুমি কি জানো ইয়ামিন, আজকে 27 রোজা। আজকে আমি মসজিদে নামাজ পড়তে যাব আব্বুর সাথে। তুমি মসজিদে নামাজ পড়তে যাবা? আমিও তো মামার সাথে আজকে ইফতার দিতে যাব মসজিদে। কিন্তু সমস্যা হইলো, আমার পেটের ভিতরে ডাইনোসর এখন কুস্তি খেলতেছে। আরে ধৈর্য ধরো ইয়ামিন, 27 রোজার অনেক সওয়াব। আম্মু বলছে 27 রোজায় নাকি বেশি বেশি দোয়া কবুল হয়। আজকে মসজিদে অনেক মানুষ হবে, অনেক বড় বড় জিলাপিও আসবে আজকে মসজিদে। মাহাদি, জিলাপি, বড় জিলাপি। মাহাদি, চলো এখনই গিয়ে মসজিদে গেটে বসে থাকি। যদি আজান হওয়ার আগেই কেউ জিলাপি নিয়ে পালাই যায়, আমাদের তো পাহারা দেওয়া দরকার। এখনো তো মসজিদে জিলাপি আসে না ইয়ামিন। তোমার কি সত্যি সত্যি খুব খিদা লাগছে? মাহাদি, তোমার কি খিদা লাগে নাই? আমার মনে হচ্ছে আমার পেটের ভেতরে ডাইনোসরটাও খিদে ক্লান্ত হয়ে গেছে। আহারে, ইয়ামিন, মোনাজাত ধর। দোয়া কবুলের সময় এটা। দোয়ার পরে আজান দিলে ইফতার। আল্লাহ, ওই যে সামনে জিলাপিটা অনেক বড়, ওইটা যেন আমার প্লেটে আসে। প্লিজ আল্লাহ, প্লিজ প্লিজ প্লিজ। এই মাছি, যা সর হুশ, আমার জিলাপির দিকে নজর দিবি না। যা সর মাছি। মামা, মাছি। কিরে, কি হইলো? দোয়া করতে করতে চিল্লাই উঠলি কেন? কি দোয়া করছিস? মামা, ডিস্টার্ব দিও না তো। হ্যালো হ্যালো, চেক 1 2 3, হ্যালো হ্যালো। আল্লাহু আকবার, আজান দিয়ে দিছে মামা। আরে ইয়ামিন, এইটা তুই কি করলি? ওইটা তো আজান না, ওইটা মাইক চেক করতেছে। বের কর মুখ থেকে, বের কর।
অনেকগুলা বেগুনি ঢুকে গেছে। এখন বের করলে তো অপচয় হবে। এগুলা খাইলে সব কি হাত পাবো না? আহ ইয়ামিন, তুই এটা কোনো কাজ করলি? সারাদিন কষ্ট করে রোজা রাখলি, আর এখন সামনে খাবার দেখা লোভ সামলাইতে পারলি না? কিরে জিলাপি চোর, কেমন ইফতার করলি? শুনলাম মসজিদে নাকি আরেকজনের পেছনের বাড়ি খেয়ে পড়ে গেছিলি। আমি আর নামাজ পড়তে মসজিদে যাব না। আমারে মামা কতগুলা বকা দিছে। ইয়ামিন, তুই নাকি মানুষের লুঙ্গি ধরে টান দিছস মসজিদে। ও আম্মু, ওইটা তো আমি না, ওইটা তো শয়তানের কাজ ছিল। আমি তো ভালো ছেলে। তুই যে কত ভালো ছেলে সেটা বোঝা শেষ। মামা, তুমি মিথ্যা কথা বলো কেন? বাঁচাও।